তো গুড ইভিনিং, কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি। সারাদিনের যা যা মস্তি করেছি, যেখানে যেখানে গেছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আগেই বলেছি বাড়িতে গিয়ে আবার যা হবে সেগুলো শেয়ার করব। তো এখন তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসে এখন রাতেবেলা রান্নাবান্না করব। বাজার নিয়ে এসছে, দেখো মাংস নিয়ে এসছে। এখন আমি ধুইনি, জাস্ট বাটিতে ঢেলে রেখেছি। অনেক কিছু এনেছে, পেঁয়াজ এনেছে, তারপরে রসুন, টমেটো, তারপরে আছে আলু এনেছে, তারপরে অনেকগুলো গাজর এনেছে, দেখো গাজর, আর এনেছে শুকনো লঙ্কা, এনেছে মুড়ি। আসলে রাতে ভাত খাবো না, তো মাংসটা দিয়ে তোমার দাদাভাইয়ের জন্য রুটি করব। আর আমরা মুড়ি দিয়ে মাংস খাবো। আমার মুড়ি দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে, আরও রুটি দিয়ে পছন্দ করে, তো ওর জন্য রুটি করব, আমরা মুড়ি দিয়ে খাবো। তখন তরকারিটা করার জন্য সব কিছু আমি রেডি করে নেব। সব সবজি টবজি কেটে রেডি করে নেব। আর হ্যাঁ, তখন তোমাদেরকে বলছিলাম যে আমি কি কি জিনিস কিনেছি বলতে আমাদের নিজেদের জন্য কোনো কিছুই না। নিজেদের বলতে মানে নিজেদের পার্সোনাল না, মানে ঘরের যাবতীয় জিনিস, কিছু ছোটোখাটো জিনিস ওগুলো কিনেছি। ওগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি ঘরে যাই এখান থেকে ফ্রি হয়ে, ঘরে গিয়ে ওগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। আর আর সত্যি কথা বলতে হয়তো তোমরা জিজ্ঞাসা করবে যে আজকে অ্যানিভার্সারিতে কি গিফট দিয়েছে, হয়তো অনেকে জিজ্ঞাসা করতেও পারো। তো আমার এখন আর গিফটের প্রতি মানে সেরকম কোনো ইচ্ছে যে আমি গিফট চাই বা কিছু, আমার ওরকম কোনো ইচ্ছে নেই। আমার গিফট হচ্ছে তোমাদের দাদাভাই। আসলে ও তো বলেছি, ও ধরো বাইরে বাইরেই বেশি থাকে কাজের ইয়েতে। তো সারাদিন আমাকে বাড়িতে একাই থাকতে হয়, ছেলেরাও স্কুলে চলে যায়। তো আমার কাছে সবথেকে বড় গিফট হচ্ছে যে আজকে সারাটা দিন ও আমার সঙ্গে ছিল বাড়িতে, একসঙ্গে সারাটা দিন কাটিয়েছি আমরা। এটাই আমি ওর কাছে চেয়েছিলাম, যে আজকের দিনটা বাড়িতে সারাদিন থাকতে হবে। তো সারাদিন ছিল আমার সঙ্গে, এখনও আছে। তো এটাই হচ্ছে আমার আজকে এই 12তম বিবাহবার্ষিকীর সবথেকে বড় উপহার, যে আমাকে যে সময়টা দিয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া, এর বেশি আর কিছু চাই না। আর তাছাড়া ছোট বড় আমার যখন যাই লাগছে, সব তো আমাকে সারা বছর তো সবই তো এনে দিচ্ছে। কখনো আমি বলে চেয়ে নিচ্ছি যেটা লাগছে, বা কখনো না চাইতে পেয়ে যাচ্ছি। তো বাড়তি করে আর গিফটের কী দরকার আছে? সারা বছর তো এমনিতেই যেটা দরকার সেটা তো পেয়ে যায়, তাই না? তো আর বাড়তি কোনো গিফটের আশা নেই। এখন রান্নার জোগাড়টা করে নিই, তারপরে কী কী জিনিস পেয়েছি সেগুলো, কী কী জিনিস কিনে এনেছি সেগুলো তোমাদের সঙ্গে ঘরে গিয়ে শেয়ার করব। আর দেখো আমার বড় ছেলে, দেখো খালি গায়ে পড়াশোনা বাদ দিয়ে এখন সন্ধ্যাবেলাও পড়াশোনা না করে আমার হেল্প করতে এসছে। দেখো দেখো খালি গায়ে বসে বলছে দাঁড়াও আমি গেঞ্জি পরে আসি। ওকে বলছি পড়তে বসতে, ওকে পড়তে বসতে বলছে, ও পড়তে বসবে না, ও আমাকে পেঁয়াজ রসুন এসব ছাড়িয়ে দিতে এসছে, হেল্প করতে এসছে। বলছে আমার কি কাজ আছে বলো? ওকে বলছি কোনো কাজ নেই, পড়তে বস। বলছে আমার পড়া হয়ে গেছে, আমি এখন তোমার হেল্প করব। তা এখন খালি গায়ে ছিল বলে ওকে দেখিয়েছি, লজ্জা পেয়েছে, ঘরে চলে গেছে গেঞ্জি পরতে। ও যেরকম করে লজ্জা হয় আমি গেঞ্জি পরে আসি তারপরে দেখাবা। তো গেঞ্জি পরে আসুক, গেঞ্জি পরতে গেছে। ওই যে দেখো গেঞ্জি পরে এসে বসে পরে চলে আসছি। তোমাদের দম হইছে? আমার মতন দম নেই তোমাদের। এক সেকেন্ড। কি করছিস তুই বসে বসে? আমি রসুন ছুলছি আর পেঁয়াজ। দেখো কতগুলি রসুন, এরকম পেঁয়াজ, এরকম কতগুলি। ওকে আজকে মাংস দেওয়া হবে না, ওকে খালি রসুন আর পেঁয়াজ দেওয়া হবে, পড়াশোনা বাদ দিয়ে। আমার সবচেয়ে খারাপ জিনিস, পড়াশোনা বাদ দিয়ে এইসব কাজ করতে এসছে এখন। আমার রাধুনি হবে, রাধুনি। একটুখানি সাহায্য বাড়াতে ইচ্ছে করে, মানে সাহায্য করার ইচ্ছে করে। যে করছে। তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো, আর আমি ততক্ষণ রান্নার জোগাড়টা করে নিই, তারপরে রান্নার সময় আরেকবার দেখাবো, তারপরে বাকি ঘরে গিয়ে আমি জিনিসপত্রগুলো দেখাবো। পাগল একটা। ওয়েলকাম, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই?
তোমাদের জন্য তোমাদের জন্য নয়, আমাদের জন্য, মানে তোমরা জাস্ট দেখবে, তোমরা তো খেতে পারবে না। তো আমাদের জন্য আজকে রাতেবেলা কি রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না হবে, মাংস রান্না হবে, বাট একটু অন্যরকম, মানে শর্টকাট পদ্ধতিতে, যাকে বলে চুরি করা আর কি, সময় বাঁচানো। তো দেখো তোমরা সবাই কিভাবে রান্না করছি আমি। আর রান্না হয়ে গেলে সবাই খেতে আসবে আজকে, সবার সঙ্গে একসঙ্গে খাবো। মুড়ি দিয়ে হ্যাঁ, মুড়ি দিয়ে খাবো আজকে। তো দেখো আমি কেমন ভাবে রান্না করব। আজকে ভাত খাবো না, আজ মুড়ি দিয়ে মাংস হবে। বলছে আজকে ভাত খাবে না, আজকে মুড়ি দিয়ে খাবে। তো দেখো আমি কিভাবে রান্না করছি। আজকে ওটা পূর্ণ হয়ে যাবে। কি জ্বালাতনে পড়েছি, সব কিছু রেডি করে যখন রান্না করতে বসেছি, ছোট ছেলেটা ঘুম থেকে উঠে চলে এসেছে, এসে কোলের মধ্যে বসে রয়েছে। আমি এখন কড়াই গরম করে তেল গরম করেও ফেলেছি, আর এখন গ্যাসটা বন্ধ করে বসে আছি। পাপা ওঠো শোনা, মামা রান্না করবো না, রাত হয়ে গেছে। হ্যাঁ উঠো না বাবা, দেখো কি ঘুম, উঠছেই না। শুনো শুনো, কি করে রান্না করবো আমি, ঢুকছে না। আমি কড়াই গরমও করে ফেলেছিলাম, তাও রেডি করে বসে আছি। এখন ওর জন্য রান্না করতে পারছি না। এদিকে রাত অনেক হয়ে গেছে, 8:30 বেজে গেছে। দেখো মাংস রান্না হয়ে গেছে, এখন খাবো না, আরো পরে খাবো। আর তোমাদেরকে তখন বলছিলাম জিনিসগুলো দেখাবো কি কি কিনেছি। দেখো কি কি এনেছি। দেখো এখানে ছোট ছোট বাটি, খুব সুন্দর দেখতে বাটিগুলো। এখানে 6টা বাটি নিয়েছি। তারপরে এখানে 3টে কৌটো নিয়েছি। এখানে এগুলোতে ঠাকুরের প্রসাদ রাখবো। আর এটা নিয়েছি ডাব্বু বলি আমরা, এই ডাল ফাল দেওয়ার জন্য। আর এটা হচ্ছে কি বলে এগুলোকে, ডাল ঘুটার চরকি বলি আমরা। আর হচ্ছে একটা টিফিন বাটি, আর হচ্ছে একটা স্টিলের জগ। দেখো, আর এই জিনিসটা কার কার আছে বলো। এই জিনিসটা হচ্ছে আলু সেদ্ধ করে মাখার জন্য, মানে এটাকে এভাবে আলুগুলো থেতো করার জন্য। আর এটা হচ্ছে ঠাকুরের ঘন্টা। তো এই জিনিসগুলো কিনেছি আজকে, দেখেছো। আর এই যে সেই ঠাকুরের সিংহাসনটা দেখো এখানে বসানো হয়েছে। তো ঘন্টাটা নিয়ে ওখানে রেখে দেবো। ছোট থেকেই ঘন্টা কিনেছি। দেখো সিংহাসনটা ছোটই, কিন্তু বেশ ভালো লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনের কি কি করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন রাতেরবেলা কি রান্না করলাম, কি খাবো, এখন সেই বললাম যে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো আরও পরে খাবো। সব কিছু হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে আর কি, ঘুম পেলে ঘুমিয়ে যাবো। ভালো থেকো সবাই, ততক্ষণ সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, গুড নাইট।